আমাদের বাড়িতে না কেনা মুড়ি খাও রে। আর প্রথমবার খাবো। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন 6:51। তো কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে। কার কার বাড়িতে বৃষ্টি হয়েছে, ভীষণ ঝড় আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর আমাদের এখানে তো কালকে রাত্রে প্রলয় হয়ে গেছে, মানে এত ঝড় আর তার সাথে বৃষ্টি। আমাদের পুকুরের জলটা দেখবেন, দাঁড়ান দেখাবো। একদম মানে পুরো মনে হচ্ছে না ভর্তি হয়ে গেছে। 5-6 দিন টানা বৃষ্টি হলে যেমন ভর্তি হয়ে যায় সেরকম ভর্তি হয়ে গেছে। তো সকাল থেকেও মেঘ ধরে আছে, বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। তো কি হয় দেখি। আর মা ওইদিকে চা করছে, যাই এবার একটু চা মুড়ি বিস্কুট খেতে হবে। তো দেখা যাক সারাদিনে কি হয় না হয়। আপাতত আপনাদের বাইরে গিয়ে পুকুরটা। তো এইদিকে দিদুন সকালবেলা একটু ঝাঁট দিয়ে দিচ্ছেন, তাই তো। কালকে রাতে কেমন বৃষ্টি হয়েছে? ভীষণ বৃষ্টি হয়েছে একদম। আর এইদিকে দাদু, আপনি কি করছেন? ও, আমাদের বাড়িতে না কেনা মুড়ি খাওয়া হয় না, আমাদের বাড়িতে এখনো ভাজা মুড়ি খাওয়া হয়। এই দাদু নেড়ে দিচ্ছে আর ঠাকুমা এবার মুড়ি ভাজবে। তো সকাল সকাল যে যার কাজে লেগে পড়েছে। আর এইদিকে পুকুরের জলটা দেখায়, দাঁড়া। ঠান্ডায় গলা টলা সব ধরে যাচ্ছে। এই যে একদম ভর্তি হয়ে গেছে পুকুরের জলটা। এই যে মনে হচ্ছে যেন কদিন একটানা বৃষ্টি হয়েছে, একদম ভর্তি হয়ে গেছে পুকুরের জল। এতটাও ভর্তি থাকে না, অনেকটা নিচে থাকে। গাছটা ডুবে গেছে। তো যাক, এবারে চাটা খেতে হবে, চা খেয়ে নি। এদিকে মায়ের চাও কমপ্লিট। আজ শরীর কেমন আছে? ভালো আছে, যাক। আজকে একটু ভালো। তো এই যে চা যাচ্ছে, বাবাকে দিয়ে আসি। এই যে আমার দাদু। দাদু আসলে বুঝতে পারছে না যে কি হচ্ছে। কাল কেমন বৃষ্টি হয়েছে দাদু? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওরে বাপ রে, আপনি বুঝতে পেরেছিলেন না ঘুমিয়ে গেছিলেন? না না, পেরেছিলেন? বাপ রে, কাল রাত্রে সত্যি ভীষণ বৃষ্টি হয়েছে। তো এবারে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিই নাকি? হ্যাঁ, চাটা নিয়ে যে সব খাওয়া দাওয়া হয়ে যাক। একদম ঘরের গরুর দুধের গড়গড়ে চা। তো খাওয়া দাওয়া করে নিই। তো এইটি হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ছোলা ভিজে আর শুকনো মুড়ি। আর এনারা খাচ্ছেন গ্যাসের ওষুধ, দুধের চা আর বিস্কুট। এটা গ্যাস হয়? আমাদের অভ্যেস হয়ে যাচ্ছে। আমাদের দিদুনের বক্তব্য হচ্ছে দুধ চা খেলে একটুখানি দুধ আমাদের পেটে ঢোকে। উনি ওই জন্য দুধ চা ভালোবাসেন, যাতে একটু দুধ ঢোকে। আপনি শুধু দুধ খান না, চায়ে দিয়ে খেতে হবে কেন? আচ্ছা, ওনাকে যদি দিনে 10 বার দুধ চা দেওয়া হয় উনি তাতেই হ্যাপি। এই যে ওনার চা বিস্কুট উনিও খাচ্ছেন, আমি এই মুড়ি খাই। দাদু ওইদিকে খাচ্ছে, মা ওইদিকে আনছে। তো দিদুন যখন এখানে আসে তখন দিদুনের বাড়ি থেকে আসার পথে একটা খুব বড় বেকারির দোকান পড়ে। বেকারি বিস্কুট মানে জানেন তো, যেগুলো খাস্তা বিস্কুট হয়। আর দিদুনের বরাবরেরই অভ্যেস যে এক গাদা বিস্কুট কিনে ব্যাগ ভর্তি করে আনা। তো সেরকম এইবারেও সে একই হয়েছিল, কিন্তু এবারে হয়ে গেছে রবিবারে। তো রবিবারে তো দোকান বন্ধ থাকে, ওই জন্য কিচ্ছু কিনতে পারেনি। সেই জন্য আমাদের এখানে গাড়ি করে একটা কাকু আসে এসব বিক্রি করার জন্য। তো এই যে এক ব্যাগ খাস্তা বিস্কুট কেনা হয়েছে। দাঁড়ান দেখায় কি কি কিনে নিয়েছে।
এইটা ওই নিমকি টাইপের একটা বিস্কুট। আচ্ছা, এইটা টোস্ট বিস্কুট। দেখুন, সব বিস্কুটের নাম তো আমি জানি না, তাই বলতে পারছি না। এটাও ওই বিস্কুটই আর কি। এই বিস্কুটটা আর এই বিস্কুটটা একই টাইপসের। আর একটা পাউরুটি আছে। তো এই যে এত কিছু, তো এইগুলোকে এবারে কৌটোয় ঢোকাতে হবে। এদিকে রান্নার তোড়জোড় ভীষণ জোরদার লেগে গেছে। কি রান্না হবে? বাঁধাকপি, বাঁধাকপির তরকারি, আর এটা কচু, মূলো, বেগুন, আলু সব রকম দিয়ে ওই তো একটু ঝোল হবে। আচ্ছা, সবজির ঝোল। হ্যাঁ, সবজির ঝোল। সব সবজি আছে এতে। হ্যাঁ, সবজির একটা ঝোল। আর কি হবে? উচ্ছে ভাজা হবে। আচ্ছা, আর শোল মাছের আমড়া দিয়ে টক হবে। শোল মাছের? হ্যাঁ, শোল মাছ কোথায় পেলেন? এই বাজার থেকে এনেছে তোমার দাদু কিনে। ও শোল মাছের একটু টক হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ব্যাস এই আজকের মেনু। হ্যাঁ। আর ওখানে কি করছে? ওখানে একটু ঘুগনি হবে। আচ্ছা, দিদুন বানাচ্ছে? হ্যাঁ, দ্বিগুণ বানাবে। আলু মটর বসিয়েছে এই প্রেসারে সেদ্ধ। আচ্ছা, আমার দিদুনেরও হাতের রান্না নাকি খুব সুন্দর। খেয়েছি আমি, কিন্তু ঘুগনিটা সেভাবে খাওয়া হয়নি। আজকে টেস্ট করা হবে। আর এদিকে দাদুও রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। বেরিয়ে যাচ্ছে দাদুর কাজে, অফিসের। কবে আসবেন আবার? আজকে সন্ধ্যাবেলায়? কেন? আপনার গিন্নি এখানে, আপনি কি করবেন? ও থাকলে হবে, আমার ঘরকে দেখবে। ও তো আপনার ঘরে দেখে নেবে, আপনি চলে আসবেন এখানে। আমার গিন্নি সে তার মেয়ের ঘরে এসেছে, আমার ঘরটা তো দেখতে হবে। আপনারও তো মেয়ের ঘর। ও আমার মেয়ে ঘর, তার জন্য দেখার জন্য একজন ওয়ারিশ এসে গেছে। আচ্ছা আচ্ছা, দাদু মুড়ি টুড়ি খেয়ে নিলেন, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছেন। এখানে রান্না বান্না হয়ে গেল? কি হচ্ছে? টিফিনের একটা ঘুগনি বানিয়েছি। আচ্ছা দুপুরের ভাত খাবার আপনার হচ্ছে উচ্ছে ভাজি করেছি। আচ্ছা, আর সব এইটা ওই শোল মাছ? হ্যাঁ, এইটা শোল মাছ? হ্যাঁ, সবজি দিয়ে, সব সবজি দিয়ে একটা ওই দিকটা ঘোরা। ও এইটা শোল মাছ। বাবা, হ্যাঁ, এনেছে দাদু, এনেছে খেতে সব ইচ্ছা গেছে। ভাজা হয়ে গেছে? না, ভাজা হয়নি, এটা হাঁচা। আর এটা সবজিগুলো? হ্যাঁ, সব সবজি দিয়ে একটা তরকারি। ও, আর আমরা দিয়ে শোল মাছের টক হবে। আর এটা বাঁধাকপি। বাঁধাকপি হয়ে গেছে। আর ঘুগনি কই? আর ঘুগনি টাইপের। ও, আর একটা সত্যি কথা বলতে লজ্জা নেই, এখন তো সব শরীর ভালো নয় বলে একটু গুগলি ঝাল হবে। আচ্ছা, এটা তো ডাক্তারও বলছে খেতে। ও যার এই যে জন্যে- ঘুগনি, এটা দিদুনের হাতে স্পেশাল ঘুগনি। হ্যাঁ, ওই জন্যে একটু গুগলি ঝাল হবে। আর কিছু হবে না। আচ্ছা, আমাদের বাড়িতে এমনিতে গুগলি টুগলি হয় না, না, কিন্তু এই যে শরীরটা একটু খারাপ, আমারও শরীরটা তেমন ভালো নেই, আর মায়েরও একটু খারাপ, ওই জন্য অল্প করে বোধহয় হবে। হ্যাঁ, 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 কারণ বাবা দাদু ওরা তো খাবে না। না। তো এই এবার রান্না বান্না হচ্ছে, আবার মুড়ি টুড়ি খাওয়া হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মুড়ি করা হবে। আমার মেয়ে বোধহয় ওখানে ভাত করছে। হ্যাঁ, মা ওখানে উনুনে ভাত করছে। হ্যাঁ, ভাতটা এনে এবার প্রায় 10টা তো বেরিয়ে এলো। হ্যাঁ, আর সবজিগুলো এবার ঢুকিয়েও দিতে হবে, হাওয়া খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার মুড়ি টুড়ি খাওয়ার সময় একবারে আসছি। হ্যাঁ, আপনি একবার এদিকে তাকান। হ্যাঁ। তো এখানে আমরা মুড়ি বেড়ে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি শসা, গাজর আর পেঁয়াজ। পেঁয়াজটা নিচে পড়ে গেছে। তো এই যে ঘুগনি, এবার খেতে বসে যাব। সবারই মুড়ি বেড়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিই, দিয়ে আর সবাই একসাথে খেতে বসে যাব। তো এখন হচ্ছে ফল টাইম। এই যে আপেল কেটে দিয়েছে, আর সাথে একটা আতা। এই আতাটা পেকে গেছে। তো এবারে ফল খেতে খেতে একটু মায়ের সাথে ফোনে কথা বলে মুগলি, আমাদের মুগলি এখন ছুঁয়ে ছুঁয়ে নেচ নিচ্ছে। বাবা বাবা, ও আমাদের মুগলু নদী নিচ্ছ সোনা? কি নিচ্ছ তুমি? ই
কি গো উল্টেই গেলি যে তুই, হ্যাঁ? কুটু কুটু কুটু। আর আকাশের অবস্থা, মেঘ মেঘ ধরছে, আবার রোদ হচ্ছে, এই হচ্ছে আকাশের অবস্থা। আবার মেঘ ধরেছে অথচ রোদও আছে, সব মিলেই অবস্থা। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখন একটু বাইরে হাওয়া খেতে বেরিয়েছি, কারণ বাইরে ভীষণ সুন্দর বাতাস দিচ্ছে, ভীষণই সুন্দর মিষ্টি বাতাস। আর তার সাথে বসে বসে মুখগুলোকে একটু আলো করছি। একে একটু যদি হাত বুলায় ব্যাস মুখ একবারে সোজা। দেখ দেখ তুই নিজেকে দেখ, দেখেছিস 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 দেখেছিস, দেখ দেখেছিস। এখনো খাওয়া দাওয়া দেরি আছে একটু, মা স্নান করতে যাচ্ছে, দিদুনের স্নান হয়ে গেছে, বাকিদের তো হয়েই গেছে, পুজো করতে গেছিলো বাবা দাদু। তো এই এবারে দেখি কখন খাওয়া দাওয়া হয়। আজ অনেক কিছু রান্না হয়েছে, যখন খেতে বসবো তখন দেখাবো। তো আমরা সবাই খেতে বসে গেছি। আজকে বলেছি না অনেক কিছু মেনু, বলে দিই কি। ভাত, এই যে উচ্ছে ভাজা, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে গুগলির তরকারি, যেটা শুধুমাত্র আমার, মায়ের, দিদুনের, আর ঠাকুমা আজকে খাবে না, ঠাকুমার আছে মঙ্গলবার, আমি তো সকালেই বলে দিয়েছি। আর এটা হচ্ছে শোল মাছের টক, আমি প্রথমবার খাবো, আমি কখনো খাইনি। আচ্ছা, আর এটা হচ্ছে একটা সবজির ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। এখানে দাদু আম আছে, ও নিয়ে আসুন, আর এই যে আম। তো এই হলো আমার পাত। আজকে ভাতের থেকে তরকারি অনেক বেশি হয়ে গেছে, আর এই সব তরকারিগুলো কিন্তু দিদুন রান্না করেছে। তো এই এবারে খাওয়া দাওয়া করে নিই। আমরা এদিকে সবাই খাচ্ছি, আর হঠাৎ করে আকাশ একদম কালো হয়ে গেল। আপনারা দেখলে বুঝতে পারবেন এই ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। বাইরেতে মনে হচ্ছে তো অনেকটা আলো, কিন্তু বাইরেটা পুরো অন্ধকার। এই যে দিদুনকে দেখাই যায়নি, বাবা খাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে না, এই তো দেখা যাচ্ছে না তো। আমার থালাটা একটু আগে কত চকচকে দেখাচ্ছিল, এখন একবার অন্ধকার হয়ে গেছে। আমিও কালো, আমার তো প্রথমে আমার মুখটা দেখিয়েছি তো পুরো অন্ধকার কালো হয়ে গেছে। একবারে আকাশ কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। হ্যালো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 9:45। সন্ধেবেলায় আমরা মুড়ি সবাই খেয়েছিলাম, তারপর একটু দুধও খেয়েছিলাম। এখন রাত্রেবেলার খাওয়া দাওয়া হবে, আর রাত্রেবেলায় ভাত খাবো, ভাতের সাথে ওবেলায় যা তরকারি ছিল সেগুলোই আছে। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, আর বাড়িয়ে কোনো লাভ নেই। আর এমনিতে আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে তো ফ্যান চালাতে হচ্ছে না, এতই ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।